গুড মর্নিং বন্ধুরা, একটা সুন্দর সকাল নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো আজকে আমি যে কালকে বাজার করতে গেছিলাম, আমি আর আমার বন্ধুরা মিলে তো ফলের বাজার করে এসেছি, মিষ্টির বাজার করে এসেছি। কিন্তু জানেন কি, পান আর সুপারি কোথায় পাওয়া যায় আমাদের কিন্তু কেউ জানতাম না। তো কী করব, তো অগত্যার গতি ভাবছিলাম যে বদ্দের সাপোর্ট নেবো না, নিতেই হলো। তো বললাম যে চলো একটু পান আর সুপারি আর একটু ফুল আমাকে এনে দাও, আমি সেগুলো কালকে পাইনি। আর কালকে যদি ফুলটা কিনে নিয়েও আসতাম তাহলে কী হতো, ফ্রিজে রাখতে পারতাম না, কারণ ফ্রিজটা তো আমার আশের ফ্রিজ, তো ফুলগুলো সব খারাপ হয়ে যেত, যেন সকালেই যেতে হবে। তো সেই জন্যই গেলাম আমি আর আমার বর ওই জিনিসগুলো আনতে। পেছনে একটা ছোট্ট জিনিস দেখলেন, ওইটা হচ্ছে একটা বাঁদর রাস্তা পার করছিল। তো কেমন লাগলো বন্ধুরা এই রাস্তাটা একটু জানাবেন। তারপরে ঘরে চলে এলাম, ঘরে এসে আমি আমার পুজো করে নিয়ে, আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, সবাই আমরা জানি বিপত্তারিণী পুজো মানেই মন্দিরে হয়, কিন্তু জানেন কি, এখানে তো বাঙালি অবাঙালি সবাই মিলেই থাকি, তো সেই জন্য মন্দিরে কোনো বিপত্তারিণীর পুজো হয় না। এটা একটা দাদা তার নিজের ঘরে দাদা বৌদি মিলে পুজো করে, তাই সবাই এখানেই পুজো দিতে যায়। তো আমি তো যে প্রথমবার আমিও গেছিলাম, প্রত্যেকবারই আমাকে প্রসাদ খেতে ডাকে, কিন্তু পুজো আমার কোনোবারই দেওয়া হয়েছিল না, এবারেই পুজো দিলাম। আমিও চাই যে প্রত্যেক বছর যেন বিপত্তারিণী পুজোটা আমি দিতে পারি, কে জানে কতদিন শরীর সাথ দেবে। কিন্তু পুজোটা সত্যিই আমার অনেক ভালো লাগলো, দাদা খুব সুন্দর করে পুজোটা করেছে, মন একদম শান্তি হয়ে গেছে। আর এই যে বৌদি, এইটাই হচ্ছে ওদের ঘর। তো এই যে সবাই আমরা গেছিলাম, মহিলা মণ্ডলী, মোটামুটি আপনার 10জন পরিবারের মতন ছিলাম। তো সবাই মিলে গিয়ে নিজের নিজের পুজো দিয়ে সংকল্প করিয়ে ধাগা বাঁধলাম আর পুষ্পাঞ্জলি দিলাম। তারপরে বৌদি সবাইকে প্রসাদ দিল, সেই প্রসাদ খেয়ে আবার ঘরে চলে এলাম। জানেন বন্ধুরা, সত্যি বারবার বলতে ইচ্ছা করছে, পুজোটা আমার খুবই ভালো লেগেছে। আমি কোনো দিনই এরকমভাবে পুজো দিইনি, প্রথমবার দিলাম, আমার কিন্তু অনেক ভালো লেগেছে। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমাদের বিপত্তারিণী পুজো, কমেন্টে একটু জানাবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।